আর আমরা 6 টাকার পান বাজারত যা খাচ্ছি আর গুলতানি মারিচ্ছি। বাজারত কি মানুষ, মসজিদত মানুষ নেই। বাজার নিকৃষ্ট, মসজিদ উৎকৃষ্ট। মসজিদত খুদে মানুষ নেই, বাজারত খালি জমজমাট মিশে যা বসে আছে, কে কি করছে তার ঠিক নেই। আমাকে বলে অনেক লোক, আমার এলাকার বলে, হুজুর আপনাকে কেমন দেখা যায় না, বাজারত গেছি একটা জিনিস নিবে, বলে আপনাকে দেখা যায় না। আমি কোনটি খুঁজিছ তুমি? খোদার জায়গা লাগবি তো, তুমি কোথায় আমাকে পালেন সেটা বলো। সেই জায়গার নাম করে, জায়গার নামে আমি দেখা যায় না। আমি শোনো, আমার খুঁজলে সবার যাওয়া লাগবে না জুম্মার যাওয়া লাগবে? তো তুমি সবার তো নেই, জুম্মাতে নেই, তুমি আমাকে দেখবে কেমনে? তোর কয় দেবো রে বাপরে মরদে রে, এই তো এমন কথা কয়, কথার উত্তরই দেওয়া যায় না। তোর সাথে তেল তেলে গোয়েন্দারি কথা কয় লাভ আছে? ক্লিয়ার কথা হবি, বাপ হলেও খাতির করবো না। আমার বাপকে বলেছিলাম আমি, আব্বা এই গরিব মানুষ, আপনি 11টা সন্তান, কত মানুষ এখন 2টি সন্তান হলেই যথেষ্ট। 2টি হলে ভালো হয়, 1টি হলে আর নয়। আপনি আমার মায়া বড়ি খেলেন নি গা? এই কথা বলার সাহস আছে কারু? আছে। আমার আব্বা আমার উপর রাগ, এই বেটা তুই কোষ কি রে? আমার না, রাগ করেন না, রাগ করেন না। আপনি এটা বুঝতে হবে, আপনার 11টা সন্তানের ভেতর 7 নম্বর সন্তান আমি। আপনি যদি এই দুঃখ কষ্ট দেখে যদি আমার মাকে যদি মায়াবুড়ি খেলেতেন, 2টা নিয়ে যদি যথেষ্ট মনে করতেন, তাহলে আমি যে 7 নাম্বার, আমার তো খোঁজই থাকতো না। তা আপনার ধন্যবাদ দিচ্ছি কিসের জন্য জানেন? আপনি যে আমার জন্ম দিয়েছেন, মায়াবুড়ি আমার মা না খেলে আজ সারা বাংলাদেশ কে বক্তৃতা করত, সেই দিনে আপনাকে ধন্যবাদ দিচ্ছি। কইল যা তখন আব্বা কপালে চুমা খা বলতেছে, বেটা তুই একটা মরদ বেটা শোন। আর এখন বিয়ে করবে যাচ্ছে ওই সুখী মায়াবরীর পাতা কিনে বিয়ে করবে যাচ্ছে, যদি বউ বিয়ে করে ওটি থাকি ওই রাত্রি খিলেবি। কথা বল, বিয়ের বাজারের সাথে মায়াবরী কিনছে শুধু সুখী সংসার করার জন্য। যার 1 বেটা 1 বিটি, এই বাপ শতকরা 95% বাপ, যার একটা বেটা ওই পেটুন খায়া মরবি। কার জন্য এত ভয়? কাউকে পরোয়া করি না, আল্লাহর কথা বলবো। এটা বিশ্ব আন্তর্জাতিক ইহুদি চক্রের কাফের মুশরিকদের এটার অভিসন্ধি যে মুসলমানদের ভেতরে যদি মায়াবরী সুখী অবাস্টের ঢুকে দেওয়া যায়, তাহলে মানুষ কম হবে, আমরা ওকে মারিয়া শান্তি পাবো। সেই দিন ওই 1 বেটা 1 বিটি লেছে, ওর 50 বছরের মধ্যে ওর ভিটের ঘুঘু ডাকবি। বেটাক দেশে দিনাজপুর চাকরি করে, ওটি বিয়ে, বিটিক দেশে রংপুর। বাপ স্ট্রোক করে মরে গেছে রাত্রে, মা আছে বিধবা, ছেলে বলছে মা আমার বাসাতে আসেন, মেয়ে বলতেছে আমার এখানে আসেন। চলে গেছে, মা হাট করে দায়কে চলে গেছে। 6 মাস পর দেওয়াল ফাটিয়া বাড়ি পরে ভাঙ্গিয়া ওটি পাখি হাগিয়া করির গাছের বিচির গাছ উঠছে। বাড়িতে কেউ না থাকলে ওটি ঘুঘু ডাকবি। আর আপনার যদি 4টা ছেলে 3টা মেয়ে হয়, আপনার ওই বাড়ির 5000 বছর বাঁচিয়ে তুলবি। ঠিকই মায়াবরী খেলেছিলেন গা? আল্লাহ রাসূল বলছেন, যে সংসারে সন্তান বেশি সেখানে তুমি বিয়ে করো। আর আপনি যা আগে কয় সোল ফোল কয়টা বা কয় 1 বেটা 1 বিটি কয়, তাহলে এটি খাওয়া হবি। এর কি নয়, হাসির খরাক নয়, মাথা বিবেক খাটাবেন যে হুজুর কি বলতেছে। এখানে একটা সন্তান আপনি পড়ালেন, আপনার 4টা বেটা, একটা বেটা অ্যাকশন তারায় মাদ্রাসা পড়ান, আপনার মরণের সময় কালিমা নসিব হবে, জানাজার খাটনিতে গুনাহ মাফ হবে, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। এই মায়াবরীর সাথে হাফেজ মৌলবীদের সম্পর্ক আছে। কারণ কি, আপনি মায়াবরী খেলেন না, সোল ফোল বেশি হলো, 2, 4টা 5টা সোল হলো, একটা কোলাই তুই যাত ওটি যাত, তোরা না কানের লতি খাটো লাখ দে সেকেন্ড পরে তুই মাদ্রাসার দেখ, আবুল কাসেমের ওই আফসার হাদির মাদ্রাসার যা, আর যেগুলা লাখ টাক তোর তোরে
বুদ্ধি আছে ওরকম দেখে জিত কথা কন। এখানে মাদ্রাসা পড়লে আপনার কি উপকার থাকেন? এই নামাজের থেকে এই সন্তানের থেকে চলে যাচ্ছে, দেখেন কোথায় যাচ্ছে। আর তাফসীর যে আপনি কেন মাদ্রাসায় সন্তান দিলেন না, একটা সন্তান আপনি কোনটি দেবেন? এক বেটা তার জীবনে শতকরা 2-1টা ভালো হয়, তাছাড়া ভালোর গ্যারান্টি আমি পাইনি। ও তো ভিটা মাটি থুবে না, ওই কিচ্ছু থুবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোন মানুষ যদি দুনিয়ার জীবনে যদি কোরআন পড়ে, আল্লাহর নবী বলেছেন সারা জীবন কোরআন পড়তে হবে। কোরআন পড়তে পড়তে অন্তিম শয্যায় শায়িত হতে হবে। অন্তিম শয্যায় আপনি শুবেন, মরার 10 সেকেন্ড আগে আপনাকেও পড়ে মরতে হবে। দুনিয়ার কোনো মানুষ যদি মৌতের সময় তেলাওয়াত করতে করতে আল্লাহর দরবারে যদি হাজিরা দিতে পারে, ওই ব্যক্তি ঈমানের মৃত্যুতে মরে যাবে।